হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মিরানা। আমি আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি এই ভিডিওটা। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে গ্রামে যেহেতু এসেছি, আসলে গ্রামের ফ্রেশ ফ্রেশ শাকসবজি খাবো, সমুদ্রের নদীর মাছ খাবো, এটাই কিন্তু আমার লক্ষ্য। তবে একটা বিশেষ উদ্দেশ্যে, বিশেষ কাজে কিন্তু এই যে গ্রামে আসা। আমি আপনাদের ভিডিও দেখতে পারতেছি না, আর যা দেখতেছি তাও হচ্ছে এই যে যেহেতু চোখের একটু সমস্যা হচ্ছে, তাই ভিডিওটা ওপেন করে রেখে দিই, পরে কমেন্ট করতেও ভুলে যাই। দুঃখিত আমি। আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। সকালে এই সূর্যটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে এসে 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন। তারপরে আজকে বিকালে কিন্তু আমি চলে যাব ঢাকাতে। সকালে সূর্য দেখে কিন্তু মন ভরে যায়। প্রতিদিন সকালে যে ঘুম থেকে ওঠার পরে যখন আমি এই যে বাড়ির পিছনে দরজাটা খুলি, তখন দেখা যায় যে গাছের পাকে সূর্যি মামা উঁকি মারতেছে। এটা দেখলেই কিন্তু মন ভরে যায়। সত্যি মনোমুগ্ধ করেই পরিবেশ, অনেক ভালো লাগে। আর গাছপালা, গ্রাম, এটা তো আমার সব সময় কিন্তু মন ছুঁয়ে যায়। এই যে এখানে খিচুড়ি রান্না করতেছি। তো এখন তো সবাই বলবেন, আপু চলে যাবেন আবার খিচুড়ি কেন? আসলে এই যে এখন নাস্তা করব সকালবেলা, তারপরে আর কিছুটা বক্সে নিয়ে যাব, যেহেতু লং জার্নি। এই যে বাসে বসে যখন বিরতি হবে, তখন এই যে একটু খাবো। আমার হাজব্যান্ড বাইরের খাবার খেতে পারেন না, মানে খেলে কষ্ট হয় আর কি, সমস্যা হয়। সেই জন্য ওকে যদি একটু খিচুড়ি করে দিই, বা সব সময় আর কি আমি ঢাকা থেকে যখন ও একা আসে বাড়ির কাজে, তখন ওকে আমি বক্সে করে খিচুড়ি করে দিই, ও বাসে বসে খায়, খুবই খুশি হয়। তো আজকেও আমি এখন খাবো, আমরা নাস্তা করব সকালবেলা, আর কিছুটা বক্সে করে নিয়ে যাব ইনশাল্লাহ। এই দেখেন সূর্যটা কিন্তু আসলে আমার দিকে চেয়ে আছে, আর আমি সূর্য দেখতেছি, এদিকে খিচুড়ি রান্না করতেছি। এটা হচ্ছে একটু ক্লিপ রেখেছি, এটা তার আগের দিন দুপুরে আমি কি রান্না করেছিলাম। তার আগের দিন দুপুরে আমি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি। এই ফুলকপিটা কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল। আসলে গ্রামে যতই বলেন, মানে ফ্রেশ টাটকা শাকসবজি কিন্তু আসলে পাওয়া যায়। আমরা শহরে থাকি, এই মানে সব কিছুই মনে হচ্ছে ফরমালিনযুক্ত খাবার খাই। আর গ্রামে কিন্তু কিছু খাবার ফ্রেশ আছে বলতে, যারা নিজেরা করেন, নিজেদের ক্ষেত খামারি করেন, ওখান থেকে কিন্তু অর্গানিক যে কোনো কিছু পাওয়া যায়, শাক সবজি ফলমূল। আমার খুবই ইচ্ছে করে, এই যে দেখেন এত বড় জায়গা, এত বড় এরিয়া, এখানে ইচ্ছে করে যদি বড় একটা বাগান করা যেত। যেহেতু আমি থাকি না, ঢাকায় থাকি, সেই ইচ্ছেটা আমার পূরণ হচ্ছে না। এদিকে দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার বাড়ির কাজ কতটুকু হলো। আমি যে 2 রুমে থাকি আর কি, ওটা তো কমপ্লিট হয়েছে মোটামুটি, তবে এখনও ফ্লোরটা করা হয়নি। আর এদিকে দেখেন আমার বাড়ির কাজ। এই যে এটা হচ্ছে ভিতরের পাশ, যে এরো সিস্টেমের দরজা দেখতেছেন, ওটা হচ্ছে ভিতরের, আর এটা হচ্ছে বাইরের সাইড। যে দেখেন কিছুটা কাজ হচ্ছে, মানে অনেক কাজ বাকি আছে। আসলে এসব কাজ ধরলে সময় লাগে। আর এখন হচ্ছে এই মিস্ত্রিগুলা কিন্তু অনেক মানে বিরক্ত করে, 2 দিন আসে 2 দিন আসে না, এরকম করে। রোজা আসতেছে, এদিকে রোজার আগে যদি কাজটা সম্পূর্ণ হয় তাহলে তো ভালো, না হলে আসলে অনেক কষ্টকর হয়ে যাবে। আমার হাজব্যান্ড রোজার মধ্যে একা থাকবে কিভাবে করে? এই জন্য বলতেছি যত সম্ভব মিস্ত্রিকে মানে বলে তাড়াহুড়ো করে রোজার আগে কাজটা সম্পূর্ণ করো। আর যেটুকু থাকবে ওইটুকু যখন আমি যাব ঈদের সময়, তখন আমিও থাকবো, আর তুমিও আছো, মেয়েরাও থাকবে। সবাই একসঙ্গে থাকলে তো আর সমস্যা নেই, ওরও সমস্যা হবে না খাওয়া দাওয়া নিয়ে, তো তখন কমপ্লিট করব। আসলে এই যে ঘরের একটা কাজ ছিল, একটা ডিজাইনের দরকার ছিল, ওটা উনি আমাকে এই জন্য নিয়েছেন যে এই ডিজাইনটা তুমি দেখিয়ে দাও। আর ঘরটা আসলে যে 2 রুম আছে, ওইটা একটু ক্লিন করা লাগবে, বা এই একটু গুছানো লাগবে, তাই আমি গিয়েছি বাড়িতে ওর সাথে।
তো এখন আবার বেরিয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আজকে কিন্তু যখন বের হচ্ছি তখন ভালোই লাগছিলো, যেহেতু আমার মেয়েদের কাছে যাচ্ছি। চলে এলাম এই যে স্টার লাইনে করে উঠে এখন আমরা এই যে কুমিল্লাতে যেখানে এই যে বিরতি হয় ওখানে দাঁড়িয়েছে। আসলে বিরতি যখন দেয় তখন দুপুরের টাইম হলে আমি তো এমনিতে উজু করে বাসা থেকে বের হই, যখনই বের হই, না হলে ওই যে ওখানে গিয়ে উজু করি। উজু করে নামাজের সময় হলে নামাজ পড়ে নিই। আর এখানে একটা মচমচে এই যে ফেটিস পাওয়া যায়, ওটা আমার অনেক পছন্দ। যখনই এখানে বিরতি হয় আমি এই যে ফেটিসটা খেতে পছন্দ করে, তো উনি নিয়ে নেন, বাসে বসে বসে খেয়ে নিই। চলে এলাম আমার ঢাকা শহরে নিজের বাসায়। আসার সময় তো কিছু ভালোবাসা সঙ্গে করে নিয়ে এসেছি আমার জন্য। এই যে দেখেন এখানে হচ্ছে শিমের বিচি অনেকগুলো আনা হয়েছে। আমি কিছুটা আমার বড় আপুকে দিয়েছি, আমার এই যে ভাইকে দিয়েছি কিছুটা শিমের বিচি, তারপরে এই যে বেগুন, এখানে যা যা আছে সব কিছু থেকে একটু করে ওদের দিয়েছি। আর এখানে দেখেন শিমের বিচি, এগুলা কিন্তু আমার জন্য রাখা হয়েছে। আর এই যে কাটা বেগুন, এগুলা কাটা বেগুন বলে, এগুলা দিয়ে শিমের বিচি রান্না করতে হয়, তাহলে অনেক মজা হয়। আর দেখেন লম্বা লম্বা কাঁচামরিচ, এগুলো আরও কিছু আনা হয়েছিল, কিছুটা আমার বড় আপুকে দিয়েছি, আবার আমার ছোটো ভাইয়ের বউকে কয়টা দিয়েছি। এগুলো আসলে মেবি ভাত দিয়ে কামড় দিয়ে যারা খেতে পছন্দ করে তাদের জন্যই। আমি তো কামড়ে কামড়ে খেতে অনেক পছন্দ করি কাঁচামরিচ। তো দেখেন কি লম্বা লম্বা। আর এই বেগুন দিয়ে আমি শিমের বিচি রান্না করব ইনশাল্লাহ। যে গ্রামের বাড়িতে কিছু সামুদ্রিক মাছ এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওগুলা এখন তো নিয়ে এসেছি, ওখান থেকে কিছুটা আমি রান্না করতেছি টমেটো দিয়ে। একটা ছোট আলু দিয়েছি, যদিও সামুদ্রিক মাছে আলু না দিলে ভালো, তারপরে যেহেতু আমার বাসায় দুইটা মেয়ে আছে, ওরা কিন্তু আলু পছন্দ করে, তো ওদের জন্য একটা ছোট আলু দিলাম। এটা কিন্তু ঝাল ঝাল করে রান্না করতে হয়, সামুদ্রিক মাছ ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে রান্না করব, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আমার প্রিয় আপুরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমি আসলে কিছুটা অসুস্থ আছি এখনও, চোখের সমস্যা, আর একটু জানি না কেন কোমরে অনেক ব্যথা। এখন দেখি কালকে সকালে হয়তো খালি পেটে যাই একটু বডি চেক আপ করাবো, কেন এই সমস্যাগুলো হচ্ছে দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আপনাদের কাছে যখন দোয়া চাই মনে যেন কীরকম একটা শান্তি পায়। আমি জানি আমরা এখানে যারা আছি একজন একজনের কাছ থেকে দোয়া চাইলে সবাই দোয়া করবে এবং একটা মনের শান্তি পাওয়া যায়, কেন জানি না, এখানে আমরা সবাই একটা পরিবার, এটাই মনে হয় আমার কাছে। আর পরিবারের কাছে দোয়া চাইব না তো কার কাছে চাইব, তাই না? দেখেন অলরেডি কিন্তু মাছটা হয়ে গিয়েছে। এখানে টমেটো ধনিয়া পাতা দেখেন কি সুন্দর মাখামাখি করে রান্না করেছি। আসলে কালারটা এখানে সুন্দর আসেনি, তবে কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। আর যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, খুব মজা। তারপরে দেখেন এখানে শিমের বিচি রান্না করতেছি এই যে কাটা বেগুনগুলো দিয়ে, যে ছোট বেগুন দেখেছেন ওটা দিয়ে। যারা ফেনী নোয়াখালীর মধ্যে চট্টগ্রামের মধ্যে আছেন তারা তো এই যে এই বেগুন দিয়ে শিমের বিচি রান্না করা খেতে পছন্দ করেন এবং রান্না করার প্রসেসিংটাও জানেন। যারা ওসব দিকে নাই তারা হয়তো বা বুঝতেছেন না। শিমের বিচি টমেটো তারপরে এই যে ছোট বেগুনগুলা দিয়ে রান্না করতেছি, তার সঙ্গে দিয়েছি শিং মাছ। চিংড়ি মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে, তবে শিং মাছ যেহেতু আমি দেশের বাড়ি থেকে একদম ফ্রেশ পুকুরের শিং মাছ এনেছি, ওগুলো দিয়ে রান্না করতেছি। শিমের বিচি খেতে অনেক ভালো লাগে, তবে আমার কাছে এই যে খোসা ছাড়িয়ে নিতে অনেক কষ্ট হয়। তারপরেও তো ভালো খাবার ভালো জিনিস করতে অনেক কষ্ট হলেও খেতে কিন্তু ভালো লাগে। এদিকে আমি আমার বড় মেয়ের জন্য একটু টমেটো চাটনি তৈরি করতেছি। ও এই টমেটো চাটনি খেতে অনেক পছন্দ করে। বাজারে তো এখন টমেটো প্রচুর পাওয়া যাচ্ছে এবং অনেক সস্তা।
এবছর এখনও কিন্তু টমেটো সস তৈরি করা হয়নি, আর শরীর ভালো নেই, আর বাড়িতে গিয়েছি, তাই সামনে হয়তো তৈরি করব অল্প হলেও। তারপরে দেখেন আপনাদের সঙ্গে তো আর বারান্দার বাগানটা শেয়ার করা হলো না অনেক দিন। এটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে আসলাম তারপরের দিন দুপুরে রান্নাবান্না শেষ করে দেখেন এদিকে এই যে চলে এলাম বারান্দার বাগানে। তবে আমি রাতে এসেই কিন্তু গাছে আবার পানি দিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার গাছগুলো অনেক সুন্দর আছে। ভেবেছিলাম গাছগুলো বুঝি মারা গিয়েছে, 3-4 দিনের ব্যাপার, তারপরও না, মাশাল্লাহ, যেহেতু অনেক পানি দিয়ে গিয়েছি। আসলে গাছে পানি দেওয়ার ক্ষেত্রে একটু একটু করে করে দিলে মানে গাছটা ভিজে ভালো করে পানিটা শোষণ করে নেয়। হঠাৎ করে সবগুলো যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু গাছ পানিগুলো শোষণ করতে পারে না। ইনশাল্লাহ দেখেন অনেকগুলো ফুল ফল খেয়েছি, কিন্তু আবারও এই যে ফুল ফল হচ্ছে, ইনশাল্লাহ খেতে পারবো আল্লাহ চাইলে আরেকদিন। আমার বারান্দার বাগানটা সবাই কিন্তু খুবই পছন্দ করেন। আসলে আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে গাছগুলো দেখে, অনেক সুন্দর হয়ে গিয়েছে মাশাল্লাহ। বৃষ্টি হলে তো আরও বেশি সতেজ হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।